আসসালামু আলাইকুম ইব্রান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা ঘুরে আসি সুবর্ণগ্রাম। আমরা অলরেডি চলে আসা পড়ছি সুবর্ণগ্রাম। চলুন আমরা ভিতরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা দুইটা গাড়ি থেকে নেমে গেলাম, এখন টিকিট কাটার জন্য ওয়েট করতেছি। টিকিট কাটা শেষ হলে এবার আমরা ভিতরে ঢুকে যাব। ভিতরে খুব সুন্দর পরিবেশ ছিল, মানে বাইরে থেকে বোঝা যায় না ভিতরে তো সুন্দর এনভায়রনমেন্ট, মানে অনেক সুন্দর ছিল, মানে বলার বাইরে। তারপর স্পাইডারম্যান দেখলাম, মানে খুবই সুন্দর ছিল স্পাইডারম্যানের লোগোটা। তারপর চলে আমরা সুইমিং পুলে। সুইমিং পুলটা খুব সুন্দর ছিল। এখন আমরা মানে সুন্দর, মানে অনেক সুন্দর ছিল, মানে এটা মনে হয় কি এক সাইডে পুকুর আর মনে হয় কি একসাথে দুটা মিক্স করে, মাঝখানে শুধু একটা বাঘ করেন এমন একটা ছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে তারপরে সুইমিং পুলের ড্রেস পরে তারপর নাইমা গেলাম সুইমিং পুলে। তারপর সুইমিং পুলে নামার সাথে সাথে লাভ দিলাম একটা ঝরে। তারপরে মনে করেন সেটা মজা লাগলো, পুরো গরমে পুরো সব শেষ। আমরা ধুইকেই বলছি আগে সুইমিং পুলে নামবো। তারপর সুইমিং পুলের উদ্দেশ্যই ছিল আমাদের সুইমিং পুলে সুইমিং করা। তারপর আইসে ফালাফালি সুইমিং পুলে সে একটা মজা হয়েছে। মানে সুইমিং পুলটা খুব সুন্দর ছিল, মানুষ খুব কম ছিল, মানে অনেক মজা হয়েছে। তারপর ছোটোবেলার একটা পুকুর গোসল করার সময় যে লাভগুলো দিতাম, এই লাভটা দিলাম, মানে খুবই মানে পুরো ছোটোবেলার একটা মনে করি ফিল পাওয়া যেতেছে। অনেক সুন্দর, অনেক মজা করছি। আর এখানে ছবিগুলো যা সুন্দর আসছে, অনেক সুন্দর আসছে, মানে বলার বাইরে। তারপর এখানে একটু গান চলতেছিল, গানের সাথে একটু নাচানাচি করলাম, দেখুন আপনারা, মানে খুবই মজা হয়েছিল। তারপর সুইমিং পুল শেষ হওয়ার পর পেটে লাগছে খুব ক্ষুধা। তারপর চলে গেলাম খাবার খাইতে তাদের ক্যান্টিনে। মানে ওই ক্যান্টিনটা খুব সুন্দর ছিল, তাদের এখানে অনুষ্ঠান হয়, শব্দ অনুষ্ঠান হয়, অনেক সুন্দর ছিল ক্যান্টিনটা, মানে বলার বাইরে। তারপর খাবার আনার জন্য প্রস্তুত হলাম, আমরা খাবার নিয়ে আসলাম। খাবারও খুব ভালো ছিল, খুব ভালো, মানে অনেক সুন্দর খাবার ছিল। মানে এখানে প্যাকেজ হিসাবে, মানে প্যাকেজটা কি 800 টাকার ভিতরে আপনার সুইমিং পুল বাদে অল রাইট খাবার দাবার সব। তারপরে খাবার দাবার শেষ করে চলে গেলাম আমাদের স্পিড বোর্ডে। স্পিড বোর্ড রাইডটা খুবই মজার ছিল। পুরো পার্কটা চারপাশে মানে নদীর মতন করছে, মানে পুরো খালের মতন করছে, ওইখানটা চারপাশ দিয়ে ঘুরাইছে, মানে খুব সুন্দর ছিল। আর স্পিড বোর্ডের চারপাশে এনভায়রনমেন্ট খুবই সুন্দর ছিল চারপাশে, মানে বলার বাইরে। যে একবার গেছে সে বলতে পারবে না। সুবর্ণগ্রাম পার্কটা খুবই সুন্দর, মানে ছোটোখাটোর ভিতরে নারায়ণগঞ্জের ভিতরে খুব সুন্দর একটা পার্ক সুবর্ণগ্রাম, মানে বলার বাইরে অনেক সুন্দর ছিল পার্কটা। এখন আমরা স্পিড বোর্ড থেকে উঠে গেলাম, উঠে একটু আশেপাশে হাঁটা চলা করলাম। মানে এটা মানে পুকুরের চারপাশ দিয়ে একটা এনভায়রনমেন্ট সুন্দর করছে, মানে এখানে হাঁটার জন্য রাস্তা করছে, এখানে হাঁটলাম। তারপর হাঁটা চলা করে তারপর চলে গেলাম আমরা চিড়িয়াখানায়। তাদের একটা জু সাইড আছে, চিড়িয়াখানা আছে, ওই সাইডে এই গাড়িতে পুরো পার্কটা ঘুরাবে, তারপর চিড়িয়াখানা ঘুরাবে। তারপর আমরা আমাদের পার্ক রাইড শুরু হলো। তারপর আমরা ঢুকে গেলাম তাদের মেন চিড়িয়াখানার ভিতরে। অনেক সুন্দর ছিল, সেখানে উট পাখি অনেক অনেক প্রজাতির পানি ছিল, তারপর গরু ছিল, গোয়াল ছিল, অনেক কিছু ছিল, মানে অনেক সুন্দর সুন্দর। তারপর পাখিগুলো আইসা খায়, এত ভালো লাগছে, একবার কাছে থেকে পরে ধরা যায়, মানে গাড়ি থেকেই পুরো ধরা যায়, অনেক সুন্দর ছিল। তারপর একটা উট পাখি আমাদের গাড়ি দেখে সামনে আসতেছিল, তারপর আর হঠাৎ আইসা তারপর আর আসে নাই। তারপর আমরা চলে গেলাম, ওখানে ঘোড়া দেখা যাইতেছে, অনেক কিছু। তারপর আমার সামনে একটা উট পাখি হিসেবে পড়ছে, এত বড়, এত সুন্দর লাগতাছিল, মানে বলার বাইরে। তারপর দেখলাম আমরা হরিণগুলো এত কিউট লাগতাছিল, মানে বলার বাইরে। হরিণের বাচ্চাগুলো নতুন বাচ্চা দিছে, মানে অনেক সুন্দর লাগতেছে, ওই ছোট ছোট বাচ্চাগুলো দেখা যাইতেছে, মানে পুরো অনেক ভালো লাগছে, মানে একের ভিতরে সব। তারপর আবার উট পাখি গেলি সামনাসামনি আইসা বললো, সব কিছু ছাড়া ছিল, উট পাখি পুরো সামনাসামনি এসে পরে খাবার দাবার খাইলো, খুবই ভালো লাগছে। তারপরে আমরা তারপর আমরা বাইরে গেলাম এখান থেকে, বাইরে তারপর পার্কের বাইরে দিয়ে ঘুরতে। তারপর পার্কের বাইরে মানে পুরো ঘোরাফেরা করতেছিলাম, এই গাড়িটা দিয়ে পুরো পার্কটা ঘুরায়, মানে এটা তাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল, মানে অনেক সুন্দর ছিল, মানে কম টাকার ভিতরে অনেক কিছু দিছে তারা, আমার মতে অনেক কিছু দিছে। তারপরে এটা চিড়িয়াখানার বাইরে দিয়ে পুরো একটা মনে হয় যে লেকটা, এখানে যে স্পিড বোর্ড দিয়ে ঘুরছিলাম এই জায়গা দিয়ে ঘুরেছে, পাশ দিয়ে গাড়ি চলাচল করার জন্য, পুরো পার্কটা ঘুরানোর জন্য সুন্দর একটা জায়গা দিছে, মানে দেখার মতন মানে ছিল, অনেক সুন্দর ছিল। তারপর আরেকটা জায়গায় পুরো পার্কটা ঘুরলাম। তারপরে এখানে একটা ভাসমান একটা রেস্টুরেন্টের মতন করছে, মানে নৌকার মতন, নৌকার থিম দিয়ে, অনেক সুন্দর ছিল পার্কটা, মানে বলার বাইরে অনেক সুন্দর সুন্দর ছিল। পরে ওয়েদারটা বেশি সুন্দর ছিল। এই যে পাশে এই যে এখানে আমরা ভিতরে ঢুকছিলাম, এটাই পুরোটা চিড়িয়াখানা, এখানে সব কিছু আছে। তারপর দেখলাম একটা স্পিড বোর্ডের নিচে যা আপনি তো দেখছিনি, অনেক সুন্দর ছিল, মানে বলার বাইরে। মানে ঘুরে খুব মজা পাইছি। হঠাৎ সাডেন প্ল্যান করে আমরা গেছিলাম ডে লং ট্যুরে। তারপর একটা ট্রেন উঠলাম, ট্রেনটা খুব সুন্দর ছিল, এটা পুরা জঙ্গলের ভিতর দা করছে, মনে হয় কি পুরা সুন্দরবনের ভিতরে এসে পড়ছি, কি সুন্দর, মানে পুরা ছোটোবেলা শিশুকাল দিকে যেখানে উঠলাম। তারপর উঠতে গেলাম এই জঙ্গলের ভিতরে ঢুকে গেল ভূতের গুহায়। তারপর দেখুন কি সাউন্ডগুলা,
আসছি কুকুরগুলো দেখতে। খুব সুন্দর সুন্দর ছিল, মানে অনেক কিউট ছিল কুকুরগুলো, কিন্তু আমার কুকুর খুব ঘিন করে, সেজন্য আর এগুলোর সামনে যাইনি। তারপর আবার আমরা পার্কের আরেকটি গাড়িতে উঠা পার্কের আরেকটি সাইড ঘুরতেছিলাম। এই সাইডটা খুব সুন্দর ছিল, মানে বলা বের অনেক সুন্দর ছিল পার্কের এই সাইডটা, পুরা মানে গ্রাম গ্রাম সাইড, খুব সুন্দর। আমি আব্বু আমার আম্মু আমরা সবাই উঠছিলাম এটার ভিতরে, খুবই ভালো লাগছে। এভরিওয়ান, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও যেন আমি দিতে পারি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।